আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 12 জুন 2025 সালে গ্রামীণ মেলা শ্রীপুর অয়দাদিঘির পাশ শ্রীপুর গাজীপুর ঘুরতে গিয়েছিলাম। এখানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে, 10 দিন ব্যাপী থাকবে। 10ই জুন শুরু হয়েছিল, আমরা 12 তারিখে গিয়েছিলাম। প্রথমে ঢুকতে আমরা একটি মিষ্টির দোকান পেয়ে গেছি। এখানে গরম গরম মিষ্টি পাওয়া যায়, 160 টাকা কেজি, আমিত্তি গজা। তারপরে আমরা আরেকটি ফুচকার দোকান পেয়েছি। ফুচকার দোকানে এখানে অনেক রকমের ফুচকা, চটপটি, বেলপুরি সব গরম গরম ছিল। তারপর আরও এখানে টক দই, তারপর তেঁতুলের টক, নানান ধরনের টক ছিল, যার যেটা পছন্দ সেই অনুযায়ী নিয়েছিল। তারপর নিচে 2টা বাচ্চা খেলনার দোকান দিয়েছিল, খুব সুন্দর ছিল দোকানগুলো। তারপর অনেকগুলো কসমেটিক্সের দোকান বসেছিল, মোটামুটি বড়ই ছিল মেলাটা। কসমেটিক্সের দোকানে নানান রকমের ব্যাগ, গলার চেন, চুড়ি, সেফটি পিন, অনেক কিছুই ছিল। সব কিছুই অনেক দাম চাইছিল। 100 টাকার ব্যাগ 150 টাকা যাচ্ছিল, ব্যাগ 250 টাকার ব্যাগ 400 টাকা যাচ্ছিল। এখান থেকে আমরা তুলি নিয়েছিলাম, সেফটি পিন নিয়েছিলাম। তারপরে অনেক রকমের চুড়ির কালেকশনই সবচেয়ে বেশি ছিল। ব্যান্ড ছিল, বাচ্চাদের বড়দের ব্যান্ড ছিল। চুড়ির মোট 150 টাকার চুড়ি 180 টাকা মোট নিয়েছিলাম আমরা, কম রাখলো না। আমরা এগুলো শ্রীপুরে 150 টাকা দিয়ে পাওয়া যায়। তারপর আমরা অনেক রকমের কানের দুলের কালেকশন দেখছিলাম, লিপস্টিকও ছিল খুব সুন্দর। একটা লিপস্টিক নিয়েছিলাম 180 টাকা। তারপরে আরেকটু কিছুক্ষণ সামনে যেতেই আমরা অনেকগুলো খেলনার দোকান দেখতে পেয়েছিলাম, নানান রকমের বাচ্চাদের খেলনা ছিল এখানে। খেলনার দোকান 2টা ছিল। আমি আমার মেয়ের জন্য একটা গাড়ি কিনে নিয়েছিলাম 150 টাকা দিয়ে, আর একটি ফলের ঝুড়ি নিয়েছিলাম 100 টাকা দিয়ে। অনেক রকমের খেলনা ছিল, রিমোট কন্ট্রোল গাড়ি ছিল। এখানে মোটামুটি কম দামে খেলনাগুলো বিক্রি হচ্ছিল। তারপর সামনের দিকে স্টেজ বাঁধা ছিল, এখানে আরও অনেক কিছুই ছিল। বড় নৌকা এসেছিল, অনেক বড় ছিল নৌকাটা। তারপর এখানে আছে হালিমের দোকান। তারপর এখানে নিচে কিছু খেলনা নিয়ে বসে আছে। এখানে নানান রকমের পান আছে, আগুন পান আছে। তারপর এখানে চিংড়ি মাছের বড়া, ডিমের বড়া, চিংড়ির শুটকির বড়া, অনেক রকমের ছিল খাবারের জিনিস। এখানে ছিল পাখা, নাগরদোলাও এসেছিল। তারপর এখানে ছিল যে শক্তি পরীক্ষা করার বক্স। আমি চাইছিলাম এখানে শক্তিটা পরীক্ষা করার জন্য, কিন্তু অনেক লোকের ভিড়ের কারণে আর পরীক্ষা করা হয়নি। সামনে আইসক্রিমের দোকান ছিল,